আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আমি ফরিদা ইসলাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে হাজির হলাম অন্য একটা সূরার বিষয় নিয়ে, যে সূরাটা আমল করলে আমাদের কি কি উপকার আসতে পারে এবং কতটা বরকতময়। আশা করি আপনাদের ভালো লাগবে। যারা ইসলামিক ভিডিও পছন্দ করে তাদের কাছে অবশ্যই ভালো লাগবে, আর যারা পছন্দ করেন না তারা এই ভিডিওটা একদম এড়িয়ে চলে যাবে, শুনতেই চাইবে না। তাই চলুন শুরু করা যাক। আজকে আলোচনা করব সূরা ওয়াকিয়ার বিষয় নিয়ে। সূরা ওয়াকিয়ার ফজিলত, এটার কি কি গুণ। সূরা ওয়াজিহার ফজিলত হচ্ছে 7টি গুণ। এই 7টি বিশেষ ফজিলত আমরা সবাই মিলে জানবো, বুঝবো। ইসলাম মানেই তো শান্তি, তাই ইসলামের পথে চলার সবাই চেষ্টা করবেন। ইনশাল্লাহ আমিও চেষ্টা করতেছি, আরও বেশি বেশি করে যেন ইসলামের পথে চলতে পারি, থাকতে পারি, ঈমান যেন ধরে রাখতে পারি। আমি চাই শুধু আমি কেন জানবো, বুঝবো। আপনাদেরকে শোনানোর পরও যদি আপনাদের ভালো লাগে, আপনাদের উপকার আসতে পারে, সেই জন্যই আমার ভিডিওটা দেওয়া। সূরা ওয়াকিয়ার ফজিলত 7টি। 1 নম্বর ফজিলত হচ্ছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি প্রাচুর্যের সূরা। যে ব্যক্তি প্রতি রাতে এই সূরা পাঠ করবে তার কোনো অভাব হবে না। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর ফজিলত হচ্ছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, এই সূরা লিখে গর্ভবতী নারীর শরীরে বেঁধে দিলে সহসা সন্তান ভূমিষ্ঠ হয়। 3 নম্বর ফজিলত হচ্ছে, এই সূরা আমল করে কেউ যদি ধনবান হইতে চায়, মানে কেউ যদি বড়লোক হইতে চায়, তাহলে প্রতি শুক্রবার রাতে, মানে শুক্রবার দিন রাতে মাগরিবের পরে 25 বার দুরূদ শরীফ পাঠ করে এবং প্রত্যেক সকাল এবং সন্ধ্যায় একবার করে এই সূরা পাঠ করবে। প্রত্যেক শুক্রবার দিন ফজর এবং মাগরিবের পরে এই সূরাটি একবার পাঠ করবেন। আর আপনার হচ্ছে প্রতি শুক্রবার রাতে মাগরিবের পরে আপনি 25 বার দুরূদ শরীফ পাঠ করবেন যদি ধনী হতে চান। আল্লাহর ইচ্ছায় সে ধনী হবে। এটা গেল 3 নম্বর ফজিলত। 4 নম্বর ফজিলত, সূরাটি নিয়মিতভাবে পাঠ করলে সে সর্ব বিষয়ে লাভের মধ্যেই থাকবে, কখনোই লোকসান হবে না। দেখেছেন আল্লাহর রহমত কত বড় নিয়ামত, আল্লাহর রহমতের কোনো শেষ নাই। আপনি যদি এই কয়েকটা মাত্র আয়াত, কয়েকটা মাত্র লাইন আপনি যদি এই সূরাটা প্রতিদিন আমল করেন, আপনার কোনো কিছুরই অভাব হবে না, লোকসান হবে না, আপনার শুধু লাভই হবে। 5 নম্বর ফজিলত হচ্ছে, একই স্থানে বসে মনোযোগের সাথে 41 বার পাঠ করলে রুজি রোজগার ও শক্তি সামর্থ্য বৃদ্ধি পায়। এটা হচ্ছে 5 নম্বর ফজিলত। এই সূরাটা যদি আপনি মনোযোগ দিয়ে 41 বার পাঠ করেন, আপনার রুজিতে বরকত হবে, আপনার রোজগারে, আপনার শরীরে শক্তি হবে এবং সামর্থ্য আপনার বৃদ্ধি বাড়বে। 6 নম্বর ফজিলত, এই সূরা লিখে কবজ এবং তাবিজ বানিয়ে সাথে ব্যবহার করলে সমস্ত বিপদ আপদ থেকে রক্ষা পাবে এবং রিজিক বৃদ্ধি পাবে। আপনার রিজিক হবে। 6 নম্বর ফজিলত হচ্ছে আপনার রিজিকও হবে। আর আপনি যদি এই সূরাটা লিখে আপনি কবজ হিসাবে তাবিজ বানিয়ে আপনার শরীরের সাথে রাখেন, আপনার কখনো বিপদও হবে না। এবার আসুন আমরা লাস্টে যে ফজিলত 7 নম্বরটা, সেটাই শেষ। 7 নম্বর ফজিলত হচ্ছে, প্রত্যেক ফজর ও এশার নামাজের পরে নিয়মিত পাঠ করলে সে কখনোই অভাবী হবে না। আমরা যারা কোরআন পড়তে চাই না, শয়তানের ধোঁকায় পড়ে হেলাফেলায় ছেড়ে দেই। আসলে যারা বুঝি না তারাই কিন্তু বেশিরভাগ অবহেলাতেই থাকে, কষ্টতে থাকে। অল্পতেই আল্লাহর সন্তুষ্ট থেকে আমরা নিরাশ হয়ে যাই। এই যে একটা ছোট একটা সূরা ওয়াকিয়া, এই সূরাটা যদি পড়ি আমরা, তাইলে
ফজর আর এশার নামাজের পরে যদি প্রত্যেক দিন আমরা একবার করে পাঠ করি, আমাদের কখনোই অভাব হবে না। এটাই ছিল 7 নম্বর ফজিলত। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি আপনাদের উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করবেন। ইনশাল্লাহ পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপনাদের সামনে যাবে। যারা আমার ভিডিও পছন্দ করেন, যাদের কাছে ভালো লাগে তারা সাবস্ক্রাইব করবেন, আর যাদের কাছে ভালো লাগে না তাদেরকে তো বললামই না, সেটা তার ইচ্ছার বিষয়, ব্যক্তিগত বিষয়। ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।